ব্ল্যাক 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 আর শাশুড়ি মা ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে, মনে দুঃখ চলে যাচ্ছে আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ভ্লগস। আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে দেখো যে নতুন বৌদি দিয়েই ভ্লগটা স্টার্ট করছি। বৌদি সকাল সকাল মুড়ি ব্যবস্থা করছে। মুড়ির দেখো, মুড়ি মিশালি তৈরি করবে না? কি তৈরি করছে? মুড়ি মাখা, অনেক কিছু দিয়ে মুড়ি মাখা তৈরি করবে এখন বৌদিমণি আমাদের নতুন বইয়ের হাতে। বেশি টেস্টি। আজকে আবার চলে যাবে, তার জন্য একদম সকাল থেকেই প্রচুর আনন্দ, মনে একদম লাড্ডু ফুটে গেছে। দেখো দেখো দেখো, মনে লাড্ডু ফুটেছে, মনে লাড্ডু ফুটে গেছে, তাই না? বাবার বাড়ি গেলে তো সবার খুশি লাগবেই। এখন মুড়ি খাবো আমরা, খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে। রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে বৌদিরা চলে যাবে বাবার বাড়িতে। থাকো, আমি কান দিব যা রান্না করো। তো চলো পরে দেখা হচ্ছে। তো মা বাড়ির দিকে সবজিগুলো কাটছে যে, আর তারপরে যে এগুলো না খাওয়াতে কীরকম হয়ে গেছে পরিস্থিতিটা, তো এগুলো এখন মা সবজিগুলো কেটে দিচ্ছিল, এখন রান্না হবে। তারপরে এখন আমি এদিকে দুধ নিচ্ছি বেটুর জন্য। আর এই যে দিদা দুধ দিয়ে যায় আমাদের বাড়িতে। এইদিকে যে দুধ নিলাম আমার বেটুর জন্য, বেটু দুধ খায়। তো এখন যাব মুড়ি খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করার পরে তারপর রান্না করতে হবে। তো চলো আমরা মুড়িটা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। বৌদি কত দূর এখনও মুড়ি মাখছে, মুড়ি মাখা কমপ্লিট হয়নি। খাওয়া দাওয়া করার পরে বাইরে এসে দেখছি যে আমাদের এখানে কাপড়ওয়ালাটা এসেছে। আর আমাদের গ্রামের বউ মেয়েরা সবসময় তো আর বাজারে যেতে পারে না, তাই না? তো তার জন্য এই কাকুটা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আসে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস নিয়ে আসে। তো এখানে কুর্তিগুলো একটা পিসিমণি হয়, তো ও বলছিল যে ওর জন্য একটু পছন্দ করে দিতে। তো এখানে আমি দেখছিলাম, আর খুব সুন্দর কিন্তু সফট কাপড়গুলো আছে, আর সুতির একদম। তো ভালোই লাগছে প্রিন্টগুলো। আর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, অনেক রকম কোয়ালিটি আছে এখানে। তো আমার বেটু আবার বলছে প্যান্ট নিবে, তো তার জন্যই আসলাম। বিশেষ করে আমাদের বাড়ির পাশে একদম আসে কাপড়ওয়ালাটা। তো তারপরে দেখো বৌদিমণি পাশ থেকে বলছিল যে আমার মেয়ের জন্য একটা ফ্রক দেখো। তো দেখো ছোটো বাচ্চার একটু ফ্রকগুলো দেখছিলাম, যাতে পছন্দ হলে বৌদিমণি নেবে। তো আমাকেই পছন্দ করে দিতে বলছিল, তো আমি আবার রেড কালারটাই পছন্দ করে দিলাম। তো তারপরে এই দিকে কিন্তু এই কুর্তিটা ভালো লেগেছিলো আমাকে, কিন্তু আমার প্রচুর কুর্তি জামা আছে, তো পরার টাইমে নেই এরকমটা, তো তার জন্য নিলাম না। এরপর পাশের বাড়ির কাকিমণি বলছিল যে একটু নাইটি পছন্দ করে দিতে, কিন্তু সত্যি নাইটিগুলো ভালো ছিল। আর দেখো এই নেভি ব্লু কালার নাইটিটা ভালো ছিল, সঙ্গে এই রেড কালার নাইটিটাও ভালো, মানে এটা বাটি প্রিন্টের নাইটি। তো সেই নাইটিগুলো আমাকে বলছে যে একটু পছন্দ করে দিতে। মানে কি হয় বলো তো, যে এখানে আমাদের এখানে কোনো কাপড়ওয়ালা আসলে সবাই আমাকেই বলে যে একটু পছন্দ করে দাও। তো এই রেড কালারটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার তো প্রচুর নাইটি আছে, তো নাইটির দিকে আর হাত দিব না। তো এখানে কাকিমণিকে পছন্দ করে দিয়েছিলাম, আর বেটুর জন্য শুধু প্যান্ট নেব, আর কিছু নেব না। তো তারপরে আবার কিছুদিন পর তো বাজার করতে হবে, সামনে বৈশাখ মাস আছে, তো পয়লা বৈশাখে। বৌদি এদিকে সবজি কাটছে, এখন হাত কেটে গেল নাকি? হ্যাঁ, কাটেনি। এখন সবজি কাটছে, আর আমি ওই পাশে রান্না এখন করব। এই যে সব সবজি দিয়ে একটা চটচটি করব। আর এদিকে আছে সয়াবিনের আলু দিয়ে রসা, সঙ্গে পটল দিও। হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ পটল দিও, আর আলু দিও না, পটল দাও। আর হচ্ছে কিছু একটা ভাজা করতে হবে, পাঁপড় ভাজা। তাকাও, দেখো গাইস, সয়াবিনের তরকারি রান্না করছে। সয়াবিনের তরকারি রান্না করছি, সয়াবিন আর হচ্ছে পটল আলু দিয়ে একটা রসা করছি, আর একটা 12 মশালি সবজি, সঙ্গে পাঁপড় ভাজা। এদিকে দেখো কাছে রয়েছে তরকারি, গন্ধ দারুণ বেরিয়েছে গাইস। মিথ্যা কথাটা খুব
দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, দুই ননদ আর বৌদি। তারপরে দেখো বিকেল 4টে বাজে এখন। তো এখন বৌদিমণিকে রেডি করাচ্ছি, কারণ বৌদিমণি আজকে যাবে বাবার বাড়িতে। আর ও তো অনেক দিন এসেছে, ওর মনটা খারাপ লাগছে। বাবার বাড়ি যাই না বলো, সবারই যাওয়ার ইচ্ছে করে। তো আমি তো বাবার বাড়িতে আছি, তার জন্য অত কিছু বুঝতে পারি না। কিন্তু বৌদিমণি আজকে যাবে, তো তার জন্য আমাকে ভালো লাগছে না। মানে ও চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, আর আমরা একসঙ্গে যা কিছু করি না কেন, কাজকর্ম সব মিলে জুলে করি, তার জন্য বেশি মিস করব ওকে। তো ও কিছুদিনের জন্য যাচ্ছে, মানে বৌদিমণির আবার কাকুর বাড়ি যাবে, তো ওরা ইনভাইট করেছে, তো সেখানে যাওয়ার জন্য আজকে বাবার বাড়িতে যাচ্ছে বৌদিমণি। তো দেখো বৌদিমণির চুলটা বেঁধে দিচ্ছি সবার আগে। তো বৌদিমণির চুলটা কিন্তু অনেকটাই বেশ বড়, তো বেনি করে দিচ্ছিলাম। আর তারপরে বৌদিমণি আবার শাড়ি পরিয়ে দেবো আর কি, তারপরে রেডি করিয়ে দেবো। আর ওইদিকে দাদা কিন্তু যাবে বৌদিমণিকে রাখতে। তো কিছুদিন পর আবার বৌদিমণি চলে আসবে। তবে যাই হোক, অনেকটা মিস করব। একসঙ্গে বললাম না, থাকি সব সময় আমরা, তো অনেকটাই গল্প করি। আমারও সাথী হয়ে গেছে বৌদিমণির সঙ্গে। আর কিছুদিন পর আমি যখন চলে যাব না, তখন বৌদিমণি আমাকে মিস করবে, এরকমটাই তো হবে। যাই হোক, এখানে কিন্তু বেনি করা একদম হয়ে গেছে। আর পাশে কিন্তু আমার দিদা একটু গল্প করছিল, মানে দিদাও এসেছে, দিদা দেখছিল। তো এখানে অনেক গল্প আড্ডাও চলছিল। আর মা আবার দাঁড়িয়ে থেকে দেখছে, বলছে যে তোর বৌদি চলে গেলে একদম ভালো লাগবে না। তো সত্যিই কথা, বাড়িতে না একাই থাকলে তখন আলাদা রকম লাগে। আর যখন একটা মানুষের সঙ্গে সবসময় থাকা হয়, তারপর হঠাৎ করে সে চলে যায়, তখন খুব খারাপ লাগে। চলে যাচ্ছ? আমার বাড়ি যাচ্ছি। মানে কি দুঃখ। আর শাশুড়ি মা ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে বৌমাকে, চলে যাচ্ছে বৌদি এখন। চলে যাচ্ছ তুমি? হ্যাঁ। কবে আসবা? মনে দুঃখ দে, মনে দুঃখ চলে যাচ্ছে আমার। কেমন চলে? আমার মনে দুঃখ চলে যাচ্ছে। টাটা গাইস। টাটা গাইস। বাবার বাড়ি কত মজা লাগছে, কেমন মজা লাগিচ্ছে তো। অনেকদিন পর যাচ্ছি ওখানে। বাবা আসবে কতদিন পর? আমাকে যে দুঃখ লাগে, 10 দিন পর। 10 দিন পর আসবে। দাদাও যাচ্ছে, বাবাকে একটু ফোন করি। আমার বেটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছো তুমি? হ্যাঁ, মামারা চলে যাচ্ছে, তুমি কেন করবা? তুমি যাবা তুমি যাবা না মামিকে? ওই গেলে মামি কি করছে? কোথায় যাবে? আমি কোথায় আছি? মামি তোমাকে টাকা দিল? কোথায় টাকা তোমাকে মামি টাকা দিল? হ্যাঁ। মনটা খারাপ হয়ে গেছে তোমার, তুমি যেতে চাইছো মামার সঙ্গে? চলো, সে দীপ কাঁদছে নাকি? দীপ কি দিচ্ছে তোমাকে? চকলেট? এই যে সবাই দেখার মানুষ এগুলো। টাটা টাটা। টাটা 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 টাটা।